আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 28 জুন 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। বাণিজ্য যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও চীন সরকারের মধ্যে হওয়া চুক্তির নাম কি? ক. জেনেভা চুক্তি। বাণিজ্য যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও চীন সরকারের মধ্যে হওয়া চুক্তির নাম হল জেনেভা চুক্তি। বিশ্বের বৃহত্তম বিরল খনিজ উৎপাদনকারী দেশ কোনটি? ঘ. চীন। বিশ্বের বৃহত্তম বিরল খনিজ উৎপাদনকারী দেশ হল চীন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক কে? খ. নাইমুর রহমান দুর্জয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। ফার্সি কোন দেশের রাষ্ট্রীয় ভাষা? খ. ইরান। ফার্সি হল ইরানের রাষ্ট্রীয় ভাষা। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কার রচিত কাব্য? ঘ. শামসুর রাহমান। সারায়েভো কোন দেশের রাজধানী শহর? খ. বসনিয়া ও হার্জেগোভিনা। সারায়েভো হল বসনিয়া এবং হার্জেগোভিনার শহর, রাজধানী শহর। সম্প্রতি সময়ের আলোচিত জে-10C যুদ্ধ বিমান কোন দেশের তৈরি? গ. চীন। সাম্প্রতিক সময়ে আলোচিত জে-10C যুদ্ধ বিমান হল চীনের তৈরি। সর্বশেষ 2024-25 অর্থবছরে দেশ থেকে রপ্তানি হওয়া শীর্ষ সবজি জাতীয় পণ্য কোনটি? ঘ. আলু। সর্বশেষ 2024-25 অর্থবছরে দেশ থেকে রপ্তানি হওয়া শীর্ষ সবজি জাতীয় পণ্য কোনটি? ঘ. আলু। দেশের কৃষিতে ডায়মন্ড ও গ্রানুলা কিসের জাতের নাম? ঘ. আলু। দেশের কৃষিতে ডায়মন্ড ও গ্রানুলা হলো আলুর জাতের নাম। রকি পর্বতমালা কোথায় অবস্থিত? ঘ. উত্তর আমেরিকা মহাদেশে। রকি পর্বতমালা হলো উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। সম্প্রতি ভারত বাংলাদেশের স্থলবন্দর নিয়ে কত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে? 9 ধরনের। 27 জুন 2025। সম্প্রতি ভারত বাংলাদেশের স্থলবন্দর দিয়ে কত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে? 9 ধরনের। 27 জুন 2025। সোশ্যাল বিজনেস ডে কত তারিখে? 28 জুন। সোশ্যাল বিজনেস ডে পালিত হয় 28 জুন। বর্তমানে সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। বর্তমানে সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। BIFC এর পুনরূপ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানি লিমিটেড। BIFC এর পুনরূপ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানি লিমিটেড। বাংলাদেশ ক্রিকেট দল এখন পর্যন্ত কতটি টেস্ট ম্যাচে জয় হয়েছে? 23টি। বাংলাদেশ ক্রিকেট দল এখন পর্যন্ত 23টি ক্রিকেট ম্যাচে জয় হয়েছে। ভাওয়াইয়া একাডেমি কোন জেলায় অবস্থিত? কুড়িগ্রাম। ভাওয়াইয়া একাডেমি কোন জেলায় অবস্থিত? কুড়িগ্রাম। যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের সেরা কৃষি খাদ্য অগ্রদূতের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের কোন ব্যক্তিত্ব? আব্দুল আওয়াল মিন্টু, লালতীর সিড লিমিটেড চেয়ারম্যান। যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের সেরা কৃষি খাদ্য অগ্রদূতের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের কোন ব্যক্তিত্ব? আব্দুল আওয়াল মিন্টু, লালতীর সিড লিমিটেডের চেয়ারম্যান। লালাখাল ও মিনাটিলা সীমান্ত কোথায় অবস্থিত? জৈন্তাপুর, সিলেট। লালাখাল ও মিনাটিলা সীমান্ত অবস্থিত জৈন্তাপুর, সিলেট। তাইওয়ানের পূর্ব নাম ফরমোসা। তাইওয়ানের পূর্ব নাম হলো ফরমোসা। ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস মশা কত প্রজাতির? 2 প্রজাতির। এডিস ইজিপ্টি, এডিস অ্যালবোভিক্টাস। ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস মশা কত প্রজাতির? 2 প্রজাতির। এডিস ইজিপ্টি ও এডিস অ্যালবোভিক্টাস। NBR এর বর্তমান চেয়ারম্যান কে? মোহাম্মদ আব্দুর রহমান খান। NBR এর বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। বৃহত্তর ময়মনসিংহ জেলা প্রাচীন বাংলায় কোন জনপদের অংশ ছিল? বঙ্গ জনপদ। বৃহত্তর ময়মনসিংহ জেলা ছিল প্রাচীন বাংলায় বঙ্গ জনপদের অংশ। কবি বন্দেআলী মিয়া
জন্মগ্রহণ করেন কোন জেলায়? পাবনা। কবি বন্দে আলী মিয়া জন্মগ্রহণ করেন পাবনাতে। জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড উক্তিটি কার? উইলিয়াম ই গ্লাডস্টোন। জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড উক্তিটি হলো উইলিয়াম ই গ্লাডস্টোন। IMF এর পুনরূপ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF এর পুনরূপ হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে। বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ হলো চীন। বিশ্বে শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ চীন। বাংলাদেশ কত সালে টেস্ট মর্যাদা লাভ করে? 26 জুন 2000 সালে। বাংলাদেশ 26 জুন 2000 সালে টেস্ট মর্যাদা লাভ করে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প SME কতটি মন্ত্রণালয় আজ করছে? 27টি মন্ত্রণালয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্প SME কতটি মন্ত্রণালয় কাজ করছে? 27টি মন্ত্রণালয়। বাংলাদেশে ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন জুয়েল আইসে। বাংলাদেশে ইউনিসেফের শুভেচ্ছা দূত জুয়েল আইসে। ইরানে ইসলামী বিপ্লব হয় কোন সালে? 1979 সালে। ইরানে ইসলামী বিপ্লব হয় 1979 সালে। 15তম সামাজিক ব্যবসা সম্মেলনের মূল প্রতিপাদ্য কি? সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের সর্বোত্তম পথ হলো সামাজিক ব্যবসা। 15তম সামাজিক ব্যবসা সম্মেলনের মূল প্রতিপাদ্য কি? সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের সর্বোত্তম পথ হলো সামাজিক ব্যবসা। দেশের নতুন ডিজাইনের বিনিয়োগকারী বান্ধব ওয়েবসাইট চালু করেছে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। দেশে নতুন ডিজাইনের বিনিয়োগকারী বান্ধব ওয়েবসাইট চালু করেছে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া প্রথম বাংলাদেশি কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। জন্ম 28 জুন 1940। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া প্রথম বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস, তার জন্ম 28 জুন 1940। 2024 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র কত ডলারের পণ্য রপ্তানি করে? 836 কোটি ডলার। 2024 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কত ডলারের পণ্য রপ্তানি করে? 836 কোটি ডলার। বাংলাদেশে 2024-25 অর্থ বছরে উৎপাদিত ভুট্টার পরিমাণ কত? 65,66,000 টন। বাংলাদেশে 2024-25 অর্থ বছর উৎপাদিত ভুট্টার পরিমাণ হলো 65,66,000 টন। তুলার ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? চতুর্থ। তুলার ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। 2025-26 অর্থ বছরে কি পরিমাণ তুলা আমদানি করতে যাচ্ছে বাংলাদেশে? 84 লাখ বেল। 2025-26 অর্থ বছরে কি পরিমাণ তুলা আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ? 84 লাখ বেল। দুইবার ব্যালন ডি'অর পুরস্কার অর্জন করা স্পেনের নারী ফুটবলার আইতানা বোনমাতি কোন ক্লাবের হয়ে খেলেন? বার্সেলোনা। জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন কমিটি সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম পিটি হেগসেথ। ইরানের প্রধান গোয়েন্দা সংস্থার নাম শাবাক। ইরানের প্রধান গোয়েন্দা সংস্থার নাম শাবাক। বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? 30.51 বিলিয়ন ডলার। বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 30.51 বিলিয়ন ডলার। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? পেদ্রো সানচেজ। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম পেদ্রো সানচেজ। সিজফায়ার শব্দের অর্থ কি? যুদ্ধবিরতি। সিজফায়ার হলো যুদ্ধবিরতি। অক্সিমাম 4 কি? প্রথম বাণিজ্যিক মহাকাশ ফ্লাইট। অক্সিমাম 4 হলো প্রথম বাণিজ্যিক মহাকাশ ফ্লাইট। ঢাকার বায়ু দূষণ ও ধুলা নিয়ন্ত্রণে সরকারের গৃহীত কর্মসূচির নাম কি? জিরো সয়েল। কুইজ বলতে হবে ন্যাটো কি ধরনের জোট? ক বাণিজ্যিক, খ সামরিক, গ স্বাস্থ্য সংক্রান্ত, ঘ শিক্ষা উন্নয়ন সংস্থা। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।